হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কে কেমন আছো অবশ্যই জানাবে আমাকে। আর আমি উঠে পড়েছি সকালে করে। সকাল মানে জানো, 9:40 বাজে। তো 9:40 আমি উঠলাম। তো আজ রবিবার, আমার কাছে এটাই সকাল। যেহেতু রবিবারের দিন একটু বেশি ঘুমাই, তো 10টা-11টার দিকে উঠি। আজকে 9:40 উঠে পড়েছি। তা উঠে অন্য কিছু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি। ভাত বসিয়ে দিয়েছি। সকালে ভাতই খাবো, এখন এইভাবেই থাকবো। রাকেশ 10 টাকা নিয়ে বিস্কুট নিয়ে এসে খেয়েছে, আর আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, মাছই হোক মাংস নিয়ে এসে রান্না করে খেয়ে তারপরে আবার বাকি যে কাজগুলো আছে ওগুলো করবো। সকালে ঘর তো ঝাড় দিয়েছি, বর্তন তো রাতেই ধুয়ে ফেলেছি, বর্তন নেই। বললাম না, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার। আর আমি মুখ ধুয়ে ফেলেছি, মুখ টুক ধুয়ে বসে রয়েছি। চা ফা কিচ্ছু করিনি, কিচ্ছু ভালো লাগছে না। ভাত হবে, ভাতই খাবো। আর পাংখা বন্ধ করা আছে, তো প্রচুর ঘাম ছুটছে। একটা বিস্কুটের প্যাকেট খেয়ে গেছে, আর একটা খাচ্ছে। 5 টাকা করে নিয়েছে, দুটো 10 টাকা দিয়ে নিয়ে এসেছে। ওর কাছ থেকে আমি একটা বিস্কুট খেয়ে নিলাম। ভাতের ঢাকনা খুলে দিয়েছি, ভাত আমার ফুটে গেছে। ভাত রান্না বসিয়ে দিয়ে একবারে করে শুচ্ছি, একবারে করে বসছি। ওই দেখো, রাখিসও বসে যাচ্ছে আর আমি শুয়ে পড়েছি। তো আজকে রবিবার, আমার তো ভাত হয়ে গেছে। তরকারি রান্না করার জন্য আজকে কি দেখো আমাদের মেনু: খাসির মাংস। এখানে 700 গ্রাম খাসির মাংস আছে। আজকে শুধু খাসির মাংসই রান্না করবো, আর কিচ্ছু করবো না। ভাত আমার হয়ে গেছে, খাসির মাংসটা হলেই হয়। রাকেশের প্রচুর খিদে পেয়েছে, রাকেশ আমাকে বারবার বলছে মামা খিদে লেগেছে। আর খাসির মাংসটা আমি শুধু রান্না করবো না, আলু দিয়ে রান্না করবো। এখানে আলু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ এইভাবে রেখে দিয়েছি, কারণ আমার পেঁয়াজ ভালো লাগে তরকারির মধ্যে খেতে। তো আলুগুলো আমি নুন দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার এখন আলু ভাজা হয়ে গেছে। আলু ওই কড়াইয়ের মধ্যেই আছে, আর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আলুগুলো কি সুন্দর করে ভেজেছি দেখো বন্ধুরা, লাল লাল করে। আর তোমাদের একটা দেখাই, কত সুন্দর ভাজা হয়েছে দেখো আলুগুলো। গামছা ফামছা কিছু নেই, নুন না জামাতেই এরম মুখটা মুছে নিচ্ছি, কি করবো।
কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম মাংসের জন্য প্রেসারের মধ্যে তেলের উপরে। আর সকাল থেকে আমার শরীরটা প্রচুর খারাপ করেছে বন্ধুরা, আমি একদম উঠতে পারছি না। 9:40 উঠেছি, 10টার কাছাকাছি উঠে কিছুতে খাইনি আর একদম উঠতেও পারছি না। আমার অনেক ওষুধ আছে, ওষুধও খেতে হবে। রান্না করবো, 2টো ভাত খাবো, তারপর ওষুধ খাবো। তো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। তবে নুন হলুদ সব কিছু মাংস দিয়ে দিয়েছি, এখন ওটা ভালো করে কষানো হোক। আর বন্ধুরা বারবার দেখো আমার প্যানের অবস্থা, আমি ভিজে হাত নোংরা হাত যা পাচ্ছি সব প্যানে এরকম করে মুছে নিচ্ছি। মাংস কষাতে একটু টাইমটা লাগবে, তার জন্য আমি বসে পড়েছি এখানে কষানো হচ্ছে, একটু টাইম তো লাগবেই। আর রাকেশও বলছে আমার খিদি লেগেছে, প্রচুর খিদি লেগেছে, বাচ্চা বলছে, কারণ সকাল থেকে বিস্কিটই খেয়েছি আর অন্য কিচ্ছু খাইনি, খিদি তো লাগবেই। তো মাংস কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো, সিটি মারলেই তো হয়ে যাবে। তো আমার এদিকে কষানো হয়ে গেছে, তো আমি আলুগুলো ঢেলে দেবো। জল দিয়ে দেবো। তোমার তরকারিটা কেমন হয় না আমি খুলে দেখবো, দেখার পর যদি গরম মশলা দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, কিন্তু প্রেসার কুকার ঢাকনা খুলে দেবো। তো খেতে বসে পড়েছি, রাকেশের ভাত দিয়ে দিয়েছি, আমি ভাত নিয়ে নিয়েছি, আর এই গামলায় তরকারি। কারণ হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, এখন 12টা 20 হয়ে গেছে, খেতে বসে পড়েছি, 2টো খাবো, তারপর স্নান টান করবো। সকাল থেকে স্নানও করে নিই, কিচ্ছু না খাইও নি, তো খাওয়া দাওয়ার পর তারপর স্নান টান করা। আর রাকেশকে আমি তরকারি দিয়ে দিই, পাতে যেহেতু তরকারি দিয়ে নিই। বাবা একটু এগিয়ে দাও থালাটা, এইদিকে এগিয়ে দাও, ঝোল পড়বে। তো রাকেশ খেতে শুরু করে দাও, রাকেশ শুরু কর, দেখ ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি আলুগুনা দিয়েছিলাম বন্ধুরা, আলুগুনা সব ঘেটে ঘোয়া হয়ে গেছে, আলুতে একটাও নেই। হ্যাঁ খুব ভালো হয়েছে বলছে, আমিও একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি ভাত নিয়ে নিয়েছি, দেখো।
তো ভালোই লাগছে মাংসটা খেতে বন্ধুরা। তো ভিডিওটা এখনকার মতোই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।